দিন পর্যন্ত যখন ওই ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে যখন বনবাসে দিয়ে এসেছিলেন, এর পরবর্তীতে যখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলার মতো উপযোগী বয়সে পৌঁছালেন, যখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাঁটার মতো উপযোগী বয়সে পৌঁছালেন, অর্থাৎ কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন ৮ বছর বয়স, কিংবা কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন 13 থেকে 14 বছর বয়স। এমন তো অবস্থায় যখন হলেন, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া বুনাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, আর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানকে বললেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, তোমাকে জবেহ করার জন্য, আন্নী আযবাহুক, জবেহ করার জন্য, কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দান করেছেন। এর জন্য ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী আরা, তুমি এখন চিন্তা ভাবনা করে দেখো এই হুকুমে তোমার মতামত কি। একটাবার চিন্তা করেন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ৮৬ বছর পর্যন্ত বয়স নাই, কিংবা কোনো কোনো মতে ১০০ বছর পর্যন্ত বয়স নাই। আমাদের গড় আয়ুই তো ৮৬ বছর হয় না। ৮৬ বছর বয়সে একটা সন্তান পেলেন, সন্তান পাবার পরে তাকে আবার আলাদা করে রেখে আসলেন। এই আলাদা করে রেখে আসার পরে আবারও যখন ওই সন্তানটা উপনীত বয়সে বয়স্ক হয়ে গেলেন, ওই মুহূর্তে আবার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন ও ইব্রাহিম আন্নী আযবাহুক, তুমি হত্যা করো, তুমি কোরবানি করো, তুমি কতল করো, তোমার সন্তানকে তুমি জবেহ করো। সম্মানিত উপস্থিতি, আজকের এই অবস্থা যদি কোনো পিতা যদি কোনো সন্তানকে বলে, ওই পিতার অবস্থা কি আস্ত থাকবে? কথা বলেন, ওই পিতার অবস্থা কি আস্ত থাকবে? আস্ত থাকবে না। তার ওই বাস্তবতায় বর্তমান আমরা দেখতে পাই আমার বাংলার বুকে আজকেও এমন একটি ঘটনা ঘটে গিয়েছে যা আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। আমার বাংলাদেশের ওই ঢাকার সাভার থানার মধ্যে একজন মেয়ে, নাম তার শিফা, 23 বছর বয়সের তরুণী, সে তার বাবাকে হত্যা করেছে। তাও এমনি সামনে হত্যা করে নাই, তার বুকের ভিতর বারবার করে চাকু দিয়ে আঘাত করে করে হত্যা করেছে। আসলে যদি আমার এই দেশটা ইসলামী রাষ্ট্রে পরিচালিত হতো, কখনোই এমন ঘটনা ঘটার কোনো সম্ভাবনা ছিল না, ছিল না, ছিল না। বলেন ঠিক কিনা? তার ওই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই আমার বাংলার বুকে ঐশী নামক একজন কুলাঙ্গার মেয়ে, যে কিনা তার বাবা আর মাকে নিজেই ছুরির আঘাত করেছে। তার একমাত্র কারণ ছিল তার ভিতর দ্বীনি শিক্ষা নাই, ইসলামের কোনো জ্ঞান নাই। তার ভিতর যদি দ্বীন আর ইসলামের জ্ঞান থাকতো, ওই ঐশীর মতো কুলাঙ্গার কোনো পিতামাতাকে হত্যা করতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন হুকুম যে আমাদেরকে দিয়েছেন, এই হুকুম অনুযায়ী আমরা যদি জীবন যাপন করতে পারতাম, আমাদের দেশটা সোনার দেশে পরিণত হয়ে যেতে। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে তো এমনিতেই মুসলিম জাতির ইমাম বানান নাই, এমনিতেই সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা বানান নাই, তাকে পরীক্ষা নিয়ে নিয়ে বানিয়েছেন। তার ছোট্ট কালের থেকে যখন যুবকে উপনীত হচ্ছিলেন, ওই মুহূর্তে তাকে আগুনের অঙ্গারে ফেলে দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এসে বলেছিল, ওগো নবী, আপনি একটাবার বলেন আমি এই আগুনটাকে ঠান্ডা করে দেই। ইব্রাহিম আলাইহিস সালামের কথা ছিল, তুমি কেন এখানে? যেই আল্লাহ আমাকে এখানে ফালাচ্ছেন সেই আল্লাহই আমাকে রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন
ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই আগুনটা নাতিশীতোষ্ণ হয়ে গেলেন। এখানে ঠান্ডা হয়ে যাওয়া ব্যাখ্যা করা যাবে না, কেননা ঠান্ডাটাও মানুষের জন্য অনেক কষ্টদায়ক। এখানে নাতিশীতোষ্ণ তথা আরামদায়ক হয়ে গেলেন আগুনটা। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম মুসলমান হওয়ার মানেই এটা নয় কেবলমাত্র জন্মসূত্রেই মুসলমান হয়েছি, এটার নাম মুসলমান নয়। মুসলমান কেবলমাত্র মুসলমানই করলেই হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য বৈশিষ্ট্যের প্রয়োজন। নিজেকে আত্মসমর্পণকারী বান্দা হিসাবে গণ্য করে দেওয়া। আল্লাহ রব্বুল আলামিন সেই আত্মসমর্পণকারী বান্দার মধ্যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে উপাধি দিয়েছিলেন খলিলুল্লাহ। একের পর এক পরীক্ষা নিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, একের পর এক পরীক্ষা দিয়ে যাচ্ছেন। এখানে খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিলুল্লাহ, আর আমাদের নবী সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন হাবিবুল্লাহ। তথা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন যথাক্রমে শুধু নিয়েছেন আর নিয়েছেন, আর আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন শুধু দিয়েছেন। যদি নাই দিত আল্লাহ রব্বুল আলামিনের রাসূল এ কথা বলতো না। আল্লাহর রাসূল বলছেন, আমার সামনে সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম, এমনকি জিবরিল আমিন আসলেন, আর জিবরিল আমিন বললেন, ওগো রাসূল, আমি এই দুনিয়ার সুখ শান্তি ইসরাফিল আলাইহিস সালামের মাথার উপরে দিয়ে নিয়ে এসেছি। আপনার জন্য আমি মাকামে মাহমুদা নিয়ে এসেছি, আপনি গ্রহণ করুন। কিন্তু আমার রাসূল বলেছেন, আমার এগুলোর দরকার নাই, শুধু একটাই চাওয়া, আমার উম্মত যেন গোমরাহির পথে না যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কত দূর দূরত্বে রয়েছি। আল্লাহর রসুল এত দূর ভাবতেন, সে চাইলে দুনিয়ার চাকচিক্যময় সব কিছু গ্রহণ করতে পারতেন, কিন্তু একটা কারণেই গ্রহণ করলেন না, কেননা আমরা যাতে পথ ভোলা না হয়ে যায়, আমরা যেন পথটাকে দেখি। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম মুসলিম জাতির পিতা মুসলমানদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নেবেন, আর পরীক্ষা অনুযায়ী মুসলমানরা পক্ষান্তরে পরীক্ষা দিতেই থাকবেন। আল্লাহ রব্বুল আলামিনের রাসূল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যেই মুহূর্তে তার সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে পুত্র, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি, আমি তোমাকে জবেহ করছি। ওই মুহূর্তে তার সন্তান সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ওরসজাত সন্তান সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম একটা কথাই বলেছিল, হে আমার পিতা, আপনি যা করছেন এটা কি আল্লাহ রব্বুল আলামিনের আদেশে করছেন? সঙ্গে সঙ্গে বলেছিল, হ্যাঁ নাম, আমি আল্লাহ রব্বুল আলামিনের আদেশে করেছি। যখন এ কথা বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, যেমন পিতা তেমন সন্তান, সে বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রব্বুল আলামিন চাহে তো আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন, আপনাকে কোনো টেনশন করতে হবে না, আপনি আমাকে জবাই করুন, আপনি আমাকে কুরবানি করুন। যার প্রতিফলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল, হে ইব্রাহিম, আমি তোমাকে ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে গোটা মুসলিম উম্মার ইমাম হিসাবে গ্রহণ করলাম। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঘটনা বলা আমার মুখ্য উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল মুসলিম কারে বলে এই বিষয়টা বোঝানো। একটা বিষয় আপনি আমি চিন্তা করেন, আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছে, বাবা সন্তানকে জবেহ করার প্রস্তাব দিয়েছে, সন্তানও কেমন একিনওয়ালা, সেও রাজি হয়ে গিয়েছে। সন্তানের গলায় বাবা ছুরি পর্যন্ত চালিয়েছে। একটা বিষয় বিবেক দিয়ে চিন্তা করেন, এর নাম হচ্ছে মুসলিম। সম্মানিত উপস্থিতি, পক্ষান্তরে এই মুসলিমের পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন যেই গোষ্ঠীটাকে বললেন, সেই গোষ্ঠীটার নাম হচ্ছে
এই পৃথিবীতে বসবাস করছে তারা হচ্ছে মুনাফিক। আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীর মধ্যে আমি রাসূলের উম্মতের মাঝে সবচাইতে বেশি ক্ষতি করেছে আমার দেওয়া দ্বীন আর ইসলামের মধ্যে সবচাইতে বেশি দুশমনি করেছে, তাদের নাম হচ্ছে মুনাফিক। আর এই মুনাফিকগুলো ইসলামের বিরুদ্ধে পক্ষান্তরে তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে, আর তারা ভবিষ্যতেও করতেই থাকবে। এই মুনাফিকদেরকে চেনা যাবে কখন? এখন আসুন আলোচনার মূল পয়েন্টে যাচ্ছি। মুনাফিকদেরকে চেনা যাবে কখন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন, আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুনাফিকদেরকে তোমরা তখনই চিনবা যখন তোমাদের সামনে ওই যুদ্ধগুলো আসবে, জিহাদের ডাক আসবে, ওই মুহূর্তে তোমরা মুনাফিকদেরকে চিনতে পারবা। মুনাফিকদেরকে তাছাড়া চেনা সম্ভব নয়। তুমি নামাজের দিকে ডাকো, মুনাফিকরাও নামাজের জন্য যাবে। তুমি বছরে একবার রমজানের রোজা করেছো, এই রমজানের রোজা এতেও মুনাফিকরা অংশগ্রহণ করবে। এর পরবর্তীতে তুমি যাকাতের কথা বলো, তারা যদিও প্রথমে আমতা আমতা ভাব করে কিন্তু তারপরেও যাকাত দেবে। হজের কথা বলো, তারপরেও তারা হজ করবে, কিন্তু কেবলমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললে ওই মুনাফিকদের আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক তারই ধারাবাহিকতায় এই যে আপনারা এখানে বসেছেন, এখানে একইভাবে যদি এখানে একটু সুদের কথা বলা যায়, সুদকারীদের মন খারাপ হয়ে যাবে। একটু যদি জুয়ার কথা বলা যায়, যারা জুয়ার সঙ্গে লিপ্ত তাদের মন খারাপ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা আমি শুরুতেই বলেছি, এই কুরআনের হক কথা বলতেও কলিজা লাগে, শুনতেও কলিজা লাগে। আপনি যথাযথভাবে বলবেন আর সবার পছন্দ হবে, এটা কখনোই হবে না। আর আপনি যখন কুরআনের হক কথাগুলো বলবেন তখন আপনাকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে বললেন জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, জিহাদ আর সবরের হিসাব নেওয়া হবে। এ কথা এমনিই বলেন নাই। কেননা আপনি যখন মদের বিরুদ্ধে কথা বলবেন, মদখোররা আপনার বিরুদ্ধে চলে যাবে। জুয়ার বিরুদ্ধে কথা বলবেন, জুয়াকারীরা আপনার বিরুদ্ধে চলে যাবে। জিনার বিরুদ্ধে কথা বলবেন, জিনাখোররা আপনার বিরুদ্ধে চলে যাবে। আর ওই মুহূর্তে একটাই কাজ করা, সেটা হচ্ছে ওয়া ইয়ালামাস সাবিরিন, সবর করা ছাড়া আর কোনো উপায় নাই। সম্মানিত উপস্থিতি, যদিও কথাটা তিতা হয়, তাই বলে কি আমরা ছাড় দেব? আল্লাহর কোরআন কি বাদ দেওয়ার কোনো অপশন আছে? কোনো অপশন নাই। এই মুনাফিকদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, এই মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে আরবাআ, চারটি মুনাফিকের বৈশিষ্ট্য। তথা কোনো মুনাফিককে যদি চিনতে চাও, ওই মুনাফিকের চারটি আলামত দিয়ে তুমি চিনতে পারবা। এক নম্বরে বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিক যখন কথা বলবে, কথা বলার সময় কথায় কথায় মিথ্যা কথা বলবে মুনাফিক। দ্বিতীয় নম্বরের বৈশিষ্ট্য, ওই মুনাফিকের কাছে কোনো আমানত রাখলে ওই মুনাফিক আমানতের খেয়ানত করবে। তৃতীয় নম্বরের বৈশিষ্ট্য, ওই মুনাফিক যখন কোনো মানুষের সঙ্গে ওয়াদা করবে, ওয়াদা বরখেলাপ করবে। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য, ওই মুনাফিক যখন কোনো মানুষের সঙ্গে কথাবার্তা বলবে, তখন গালি গালাজের সঙ্গে তর্ক আর বিতর্কগুলো করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুনাফিকদের সম্পর্কে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকদের স্থান কোথায় তোমরা কি জানো? এই মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্নতর স্তরে। ফিল মুনাফিকি ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হচ্ছে সবচাইতে নিম্ন স্তরে। সম্মানিত উপস্থিতি, তার এই ধারাবাহিকতায় বলতেছিলাম, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা যখন বলবেন, এই মুনাফিকদের মুখ কালো হয়ে যাবে। কিন্তু এই জিহাদ ফি সাবিলিল্লাহর পথে
চলতে গিয়ে আল্লাহর রসুলের সাহাবীরা কোনো সময়ের তরে পিছপা ঘটেন নাই, কোনো সময়ের তরে আল্লাহর রসুলের সাহাবীরা কোনো সময়ের তরে তারা আল্লাহর রসুলের দিক থেকে মুখ ফিরিয়ে নেন নাই। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের বৈশিষ্ট্য কি? আমাদের হচ্ছে খাওয়া দাওয়া যেখানে আমরা আছি সেখানে, জিহাদ ফি সাবিলিল্লাহ যেখানে আমরা নাই সেখানে। আমাদের বৈশিষ্ট্য এমন হয়েছে। গল্প এমন একটা শুনেছিলাম যে একজন মুসলমান, তার খুব ভালো দোস্ত ছিল আরো দুইজন। একজন ছিল ইহুদি আর একজন ছিল খ্রিস্টান। এখন মুসলমান বন্ধু সহ তিনজনে কোথাও যাচ্ছিলেন। এমন তো অবস্থায় প্রতিমধ্যে ক্ষুধা লেগেছে। তাদের কাছে যেই অর্থকড়ি ছিল সেই অর্থকড়ি দিয়ে 4টা রুটি কিনেছে। কয়টা রুটি কিনেছে? 4টা। মানুষ কয়জন? মানুষ হচ্ছে 3 জন। এখন 3 জনে 3টা খেয়ে ফেলেছে। এখন একটা বেশি। এখন মুসলমানের টার্গেট যে এখনই খেয়ে ফেলি, কিন্তু আর বাকি 2 বন্ধু বলছে না, এখন খাবো না, একটু পরে খাই, এখন তো পেটে কিছু একটা আছে। এখন খ্রিস্টান বন্ধু হঠাৎ করে বলছে যে যার স্বপ্নটা সবচাইতে বেশি আশ্চর্যজনক হবে সেই ব্যক্তিটাই রুটিটা খেয়ে ফেলবে। এখন 2 বন্ধু খ্রিস্টান আর ইহুদি 2 বন্ধু ঘুমিয়ে পড়েছে, যে তাদের ইচ্ছা যে আমরা আশ্চর্যজনক স্বপ্ন দেখবো আর রুটিটা আমি খাবো। এই চিন্তাধারা নিয়ে তারা ঘুমিয়ে পড়েছে। এখন মুসলমান বন্ধু এই ফাঁকে রুটিটা খেয়ে ফেলেছে। খেয়ে সে নাক ডেকে ঘুম পাড়তেছে। এমন তো অবস্থায় হঠাৎ করে খ্রিস্টান বন্ধু লাফ দিয়ে উঠেছে, উঠে বলতেছে যে আমি আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি। কয় কি আশ্চর্যজনক স্বপ্ন দেখলা? তখন বলতেছে আমি স্বপ্ন দেখলাম আমার নবী সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আমাকে প্রথম আসমান থেকে ডাক দিয়ে বলতেছে যে হে আমার মুরিদ, তুমি ওই রুটিটা খাও, তুমি ওই রুটি খাওয়ার যোগ্য। এখন নাসারার এ কথা শুনে, ইহুদির এ কথা শুনে নাসারা এবার বলতেছে আমাকে তো আল্লাহ রব্বুল আলমিনের রসুল সেই মুসা আলাইহিস সালাম 6ষ্ঠ আসমান থেকে ডাক দিয়ে বলতেছে যে হে আমার মুরিদ, তুমি আসো, তুমি এই রুটিটা খাও। এবার 2 জনে যখন কথোপকথন করতেছে, মুসলিম বন্ধুটা ঠিক ওই সময় ঘুম পাড়তেছে। এবার তাকে ডাকতেছে যে বন্ধু ওঠো ওঠো, আমরা 2 জন তো আশ্চর্যজনক স্বপ্নে দেখেছি, আসলে বলেন তো রুটিটা কি আছে? রুটিটা নাই। এবার মুসলিম বন্ধু উঠে বলেছে কি হয়েছে? বলতেছে এইরকম আমি স্বপ্নে দেখেছি ঈসা আলাইহিস সালাম আমাকে ডাক দিয়ে বলল রুটি খাও। আর নাসারা বন্ধু বলছেন আমাকে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল যে তুমি এই রুটি খাও, এই রুটি খাওয়ার যোগ্য তুমি। এখন মুসলিম বন্ধু বলতেছে আরে বন্ধু তোরা তো একটু থামবি, তোরা যখন প্রথম আসমান আর দ্বিতীয় আসমানে গেছিস ওই মুহূর্তে 2টা বড় বড় দৈত্য এসে আমার মাথার উপরে পাথর ধরেছে আর বলেছে এই রুটি যদি না খাস তাহলে তোর মাথার উপর এই পাথরটা ফেলে দেব আর তোকে শেষ করে দেব। এই ভয়ে তো আমি খেয়ে ফেলেছি। এখন ওই 2 বন্ধু বলছে যে বন্ধু তুই আমাকে ডাকতে পারলি না। এখন বলছে বন্ধু তো ডাকবো কেমনে, তুই তো আছিস প্রথম আসমানে আর ও তো আছে 6ষ্ঠ আসমানে, তোরা আস্তে আস্তে আমাকে যদি মেরেই ফেলে তাহলে রুটিটা খাবে কি? এই তো হচ্ছে মুসলমানের অবস্থা। মুসলমান আছে যেখানে, অর্থাৎ খাওয়া দাওয়া যেখানে, আমরা মুসলমানরা থাকছি সেখানে। কিন্তু মুসলিম জাতি মনে রাখতে হবে এই দেহে বইছে খালিদ বিন ওয়ালিদের রক্ত। এই দেহে যতদিন পর্যন্ত প্রাণ থাকবে ইসলামের জন্য রক্ত দেওয়ার মতো মন মানসিকতা রাখতে হবে। যতদিন পর্যন্ত রক্ত দেওয়ার মন মানসিকতা আসবে না, চূড়ান্ত বিজয় মুসলমানদের হতে পারে না, পারে না, পারে না। বলেন ঠিক কিনা? 24-এর আন্দোলনে যদি ওই ছাত্ররা রাজপথে রক্ত দেওয়ার ভয় করে ঘরের ভিতর লুকায়িত অবস্থায় থাকতো, আমার এই বাংলার জমিন ফ্যাসিস্ট মুক্ত কোনোদিনই করা সম্ভব হতো না, হতো না, হতো না। বলেন ঠিক কিনা? তারা যখন নিজেদের জীবনের মায়া ত্যাগ করে, তারা যখন সার্বভৌম স্বাধীন বাংলার বুককে জবরদস্ত এই পাথরকে সরিয়ে দেবার জন্য, আলেম ওলামাকে হক কথাগুলো বের করার জন্য, কুরআনের কথাগুলো আল্লাহর জমিনে
প্রচার করার জন্য জমিনের মধ্যে নিজের জানটাকে ছেড়ে দিয়ে খালিদ বিন ওয়ালিদের মতো নিজের জীবনটাকে উৎসর্গ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখনই কেবলমাত্র আমাদেরকে বিজয় দান করেছে। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তার ওই ধারাবাহিকতায় বলতেছিলাম, যতদিন না পর্যন্ত মুসলমানরা নিজেদের জীবন দেওয়ার মতো সাহস আর হিম্মত রাখবে, ততদিন পর্যন্ত জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটা সম্পূর্ণ হবে না, ততদিন পর্যন্ত ওই ফিলিস্তিনের মুসলমানরা মার খাবে। আগামী দিনে লিখে রাখেন, যদি এমন তো অবস্থায় চলে, আবারও বাংলার বুকে এমন কেউ আসবে যেই মানুষগুলো আবারও কুরআন আল কারীমের কথাগুলোকে বন্ধ করে দিবে। সম্মানিত উপস্থিতি, বলতে গেলে বলতে হয়, আল্লাহর রাসূলের জালিলুল কদর সাহাবী সাইয়েদনা আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জামুহ কই রে, আমার জামুহ কই, আমার আমর ইবনুল জামুহ কই। আমর ইবনুল জামুহকে এত বিনয়ের সঙ্গে খুঁজছেন কেন? আমর ইবনুল জামুহ এমন একজন সাহাবা, আমর ইবনুল জামুহের ডান পা নাই, ডান পাহীন একজন ন্যাংরা সাহাবা। আমর ইবনুল জামুহের সামনে যখন যুদ্ধের ঘোষণা হয়ে গেল, উহুদ যুদ্ধের দামামা বেজে গেল, এমন তো অবস্থায় আমর ইবনুল জামুহ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যুদ্ধে যেতে চাই, আমাকে যুদ্ধে যাবার অনুমতি দেন, আমি যুদ্ধ করতে চাই। এমন তো অবস্থায় আল্লাহর রাসূল অনুমতি দিলেন। আমর ইবনুল জামুহের 3 সন্তান দৌড়ে আসলেন আর বললেন, ওগো রাসূল, আমরা 3 ভাই তো যুদ্ধের প্রান্তে আছি, আমার বাবাকে নেওয়ার কি দরকার? আল্লাহর রাসূল আমর ইবনুল জামুহকে ডাকলেন, বললেন, এ জামুহ, তোকে আল্লাহ রাব্বুল আলামিন রক্সুদ দিয়েছে, তুই যা, তোর যুদ্ধ করা লাগবে না। আমর ইবনুল জামুহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি আমার পাটাই জান্নাতে যাবার জন্য বাধা হয়ে গেল? ওগো রাসূল, তাহলে কি আমার পায়ের জন্যই আমি আর জান্নাত যেতে পারবো না? এমন তো অবস্থায় আমর ইবনুল জামুহের এমন কথা শোনার পরে আল্লাহর রাসূল ইমোশনাল হয়ে গেলেন। আল্লাহর রাসূল বলছেন, জামুহরে তুই কি চাস? আল্লাহর রাসূলকে আমর ইবনুল জামুহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে অনুমতি দিন আর আমার 3 সন্তানকে বলেন, এই যুদ্ধের প্রান্তে সবচাইতে শক্তিশালী যেই ঘোড়াটা রয়েছে, ওই ঘোড়ার সঙ্গে আমাকে বেঁধে দিতে, ওই ঘোড়ার পিঠের উপরে আমাকে বেঁধে দিতে বলেন, যাতে আমি যুদ্ধ করতে পারি, পড়ে না যাই। ঠিক কথা মতো আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একইভাবে ওই শক্তিশালী ঘোড়ার উপরে যেই মুহূর্তে বেঁধে দেওয়া হলো, আমর ইবনুল জামুহের সামনে উহুদের প্রান্তে সেই যুদ্ধ শুরু হয়ে গেল। এবার আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমের মতো যুদ্ধ করতেছিলেন। যুদ্ধ এক পর্যায়ে শেষ হয়ে গেল। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজ করছিলেন। আল্লাহর রাসূল একে একে প্রত্যেকটা সাহাবার খোঁজ করলেন। সর্বশেষ যখন দেখলেন আমর ইবনুল জামুহ নাই, আল্লাহর রাসূল এবার বললেন, আমর ইবনুল জামুহ কই, আমর ইবনুল জামুহ কই, আমর ইবনুল জামুহকে আমি কেন দেখতে পাচ্ছি না? আমর ইবনুল জামুহের সন্তান দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যুদ্ধের প্রান্তে যেই মুহূর্তে কাফেরগুলো আপনাকে তীর নিক্ষেপ করতেছিলেন, আপনার দিকে যখন তীর আসতেছিল, এমন তো অবস্থায় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের সঙ্গে আপনার বুকটাকে যখন লাগিয়ে ওই উহুদ প্রান্তের দিকে, উহুদ পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছিলেন, পিছন দিক থেকে তালহার পিঠের মধ্যে তীর ঢোকে, তালহা হাসে, তালহার পিঠ তীর ঢোকে, আর তালহা হাসে। কেন হাসে?
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যদি এই মুহূর্তে একটু কান্না করি, আমি যদি এই মুহূর্তে একটু কষ্ট পাই, আমার রাসূল দেখবে আমার পিঠে তীর ঢুকছে, আমি কষ্ট পাচ্ছি। আর তালহা এই কষ্টটা আল্লাহর রাসূলকে দিতে চান না। সেই কারণে তালহা যতই তীর ঢুকুক না কেন মুখ ফিরিয়ে শুধু হাসেন। তালহা যখন আস্তে আস্তে ওই উহুদ প্রান্তের দিকে আল্লাহর রাসূলকে যখন নিয়ে যাচ্ছিলেন, আমর ইবনুল জামুহের সন্তান বলেন, সেই মুহূর্তে কাফেররা যখন আল্লাহর রাসূলের কাছাকাছি আসতেছিলেন, সকল কাফেররা যখন এক জায়গায় হচ্ছিলেন, আমার বাবা আমর ইবনুল জামুহ ওই মুহূর্তে ডান বাহিন সাহাবী তার ঘোড়াটাকে ছুটিয়ে দিয়েছেন। আর ওই শত শত কাফেরদের মধ্যে যেই মুহূর্তে আমার পিতা আমর ইবনুল জামুহ ঢুকে পড়েছেন, আমর ইবনুল জামুহ ঢুকে অসংখ্য সাহাবাদের মধ্য থেকে যখন ওই কাফেররা আমার রাসূলকে আক্রমণ করতেছিলেন, ওই কাফেরদেরকে শহীদ করা শুরু করলেন। এক পর্যায়ে আমর ইবনুল জামুহ তার পাশ থেকে যখন আঘাতের পর আঘাত আসতেছিলেন, আমর ইবনুল জামুহ মৃত্যুবরণ করলো। আল্লাহর রাসূল এরপরে বললেন, আব্দুল্লাহ ইবনে আমর কই? ও তো আমর ইবনুল জামুহের বন্ধু ছিল। এরপরে অন্য একজন সাহাবা এসে বললেন, ওগো রাসূল, ওই মুহূর্তে আমর ইবনুল জামুহ যখন যুদ্ধ করতেছিলেন, আর ওই যুদ্ধের প্রান্তে আমর ইবনুল জামুহ যখন ওই প্রান্তের মধ্যে ঢুকে পড়েছেন, তার বন্ধু চিন্তা করলো, আমার বন্ধু তো ডান বাহিন সাহাবী, আমার বন্ধুর ডান দিক থেকে যদি আঘাত করে, আমার বন্ধু তো ওই দিক থেকে প্রতিহত করতে পারবে না। বীর বিক্রমের মতো আব্দুল্লাহ ইবনে আমর ঘোড়া ছুটিয়ে দিয়েছেন। আর ওই মুহূর্তে যুদ্ধ করতে করতে দুইজন সাহাবা একসঙ্গে শহীদ হয়েছেন। বলেন না আল্লাহু আকবার। একটাবার চিন্তা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা নিজের জীবন যায় যাক, আল্লাহর রাসূলের জীবন বাঁচাতে হবে। ঠিক মুসলমান আজকেও এমন একটা পর্যায়ে আসতে হবে, মুসলমানদের নিয়ত থাকতে হবে, এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আল্লাহর এই জমিনে আল্লাহর রব্বুল আলামিনের দেওয়া দ্বীনের বাইরে কোন নাস্তিকবাদীরা যদি কথা বলে, আল্লাহর রাসূলের উপর কোনো অপমান করে, তার কুরআনের বিরুদ্ধে কোনো কথা বলার চেষ্টা করে, মুসলমানরা তা বরদাস্ত করতে পারে না, পারে না, পারে না। বলেন ঠিক কিনা? ঠিক তেমন ভাবে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন বসেছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে একসঙ্গে বসা আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি প্রশ্ন করতে চাই, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল, ওগো রাসূল, আমরা হকের পক্ষে আর ওরা বাতিলের পক্ষে, কথা কি সঠিক? আল্লাহর রাসূল বললেন, নাম, হ্যাঁ ওমর, তোমার এই কথা সঠিক। এবার আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আরেকটি প্রশ্ন রয়েছে। বলল, হ্যাঁ বলো, তোমার প্রশ্ন কি? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলাইসা কতলানা ফিল জান্নাহ ওয়া কতলাহুম ফিন্নার, আমি যদি ওকে হত্যা করি আমি হব জান্নাতি, আর ওকে যদি হত্যা করার কারণে ও মৃত্যুবরণ করে ওই কাফের হবে জাহান্নামী, কথা কি ঠিক? আল্লাহর রাসূল বললেন, নাম ওমর, তোমার এই কথাটাও ঠিক। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বলছেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইসা কতলানা ফিল জান্নাহ ওয়া কতলাহুম ফিন্নার ফাআলা মা নুতি হাযিহিদ দানিয়া, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআলা মা নুতি হাযিহিদ দানিয়া, ওই বেটা কাফের, ও জানছে ও বাতিলের পক্ষে আছে, আর বাতিলের পক্ষে থাকার পরে ওর কল্লা গেলে ও হবে কাফের আর জাহান্নামী। আমি হকের পক্ষে আছি, আমি শহীদ হলে আমি হব জান্নাতি। ও যদি বাতিলের পক্ষে থেকে ওর মাথা নোয়াতে না পারে, আমি মুসলিম, আমি জান্নাতে যাবার সার্টিফিকেট পাওয়ার পরে আমি কখনো মাথা নোয়াতে পারি না, আর কখনো আমার মাথা ওই কাফেরদের সঙ্গে নত হবে না, হবে না, হবে না। বলেন ঠিক কিনা? তার ওই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই, আজকে যখন ইসলামের পতাকাটাকে নিয়ে যখন ওই কাফের গোষ্ঠী সিনেমিনি খেলছে, আমরা দেখতে পাই তার ওই ধারাবাহিকতায় আমার বাংলাদেশকে বলে সংখ্যালঘুর উপর নির্যাতন করো না, কিন্তু ওই ভারতের বুকে আমার মুসলমানদের কলিজার টুকরা মসজিদের উপর ওই ভারত
আঘাত করছে, বলেন ঠিক কিনা? শুধু এখানেই শেষ নয়, তারা আরো দেখেন আমার পার্শ্ববর্তী, আমার মুসলিম রাষ্ট্র, আমার পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে তারা যুদ্ধের সঙ্গে তারা এমনভাবে মতোয়ারা হয়েছে, আগামীতে যদি এই যুদ্ধের প্রতি বাংলাদেশের উপরেও প্রভাব পড়ে, কে কে আল্লাহর রসুলের জন্য, তার দিন কায়েমের জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজের জীবনের শেষ রক্তটুকু হলেও দেওয়ার জন্য রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক।